শিক্ষা দেওয়া হয়। এ পর্বে জানাজার নামাজ দেওয়ার জন্য আমাদের মোহাম্মদ ওলিউল্লাহ, আবু বকর, আবু হানিফ, বাইজিদ এবং আবদুল্লাহ তাদের টিম এসেছে। তারা জানাজা নামাজের কার্যক্রম করবে। ইন্তিকাল করে আছেন, এখন এর জানাজার নামাজ কে পড়াবে? ভাই, আপনারা কেউ চিন্তা করিয়েন না, আমি জামিয়া ইসলামিয়া আরাবিয়া পাত্রাইল মাদ্রাসার হুজুরকে ডেকে নিয়ে আসছি। ইমাম সাহেব হুজুর, আপনি কি বাড়িতে আছেন? কে আপনি? আমি কিরামত আলী বলছি, আপনার সাথে একটু কথা বলার জন্য আসলাম। আমি আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর, সকিনা তো ইন্তিকাল করিয়াছেন, এখন এর জানাজার নামাজ আপনি পড়ালে খুব ভালো হতো। ঠিক আছে, চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে মহিলা জানাজার নামাজ পড়াবো, সে কি জীবিত থাকা অবস্থায় আল্লাহর হুকুম মেনে চলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মেনে চলতেন? জি না হুজুর, সে জীবিত থাকা অবস্থায় নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, চুল বের করে ঘোরাফেরা করতেন, পর্দা করতেন না, টিভি দেখতেন। আমি একজন আলেম হয়ে এমন মহিলার জানাজার নামাজ পড়ানো আমার পক্ষে সম্ভব না। আমি এখন চলে গেলাম। ভাই, ইমাম সাহেব হুজুর তো চলে গেলেন, এখন কি করা যায়? ভাই, চলেন আমরা সবাই মিলে ইমাম সাহেব হুজুরকে বুঝিয়ে নিয়ে আসি। চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর, আমরা সবাই মিলে আপনাকে নিতে আসলাম। চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ মুসলমান ভাই, যে ব্যক্তি আল্লাহর হুকুম মেনে চলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মেনে চলে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। আমরা সকলেই আল্লাহর হুকুম মেনে চলব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মেনে